ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে কি ছিল? সবচেয়ে জঘন্য মানুষ ছিল, পশু ছিল। সেই ওমর যখন ইসলাম কবুল করেছে, ইসলামী ছাত্র শিবির বানানো কোনো হিস্ট্রি না এটা। সেই ওমর যখন ইসলাম কবুল করলো, সুন্দরী রমণী যুবতী সব সুসজ্জা করা লোক তার সামনে রাত্রিবেলা হাজির। প্লিজ লেটস গো, চলেন। কোথায় যাবেন? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইসলাম? হোয়াট ইজ দ্য নেচার অফ ইসলাম? হোয়াট ইজ দ্য বিউটি অফ ইসলাম? হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ ইসলাম? তোমাকে জানতে হবে, এটা জানতে হবে। সেই ওমরই বলল, ওই মহিলা থরথর করে রাস্তায় কেঁপে পড়ে যাওয়ার অবস্থা। কিন্তু হিস্ট্রি কি বলে? হিস্ট্রি বলে ওই কন্যা, ওই সুন্দরী রমণী যুবতী বললো যে তোমার হাত থেকে তো রক্ষার আর কোনো উপায় নাই, আমার স্বর্ণ গহনা যা আছে সব নিয়ে নাও, আল্লাহর রাস্তায় আমার ইজ্জতটা বাঁচাও। বলছে যে আমি ওমর কিছুক্ষণ আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম কবুল করে এসেছি। তোমার স্বর্ণ গহনার তো নিরাপত্তা আমি দেবই, তোমার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। তুমি আমার পিছনে থাকবে, পিছনে থেকে তুমি আমাকে গাইড করবে, সামনে যাবে, পিছনে যাবে, ডানে যাবে না বামে যাবে। বলছে কেন, আমি সামনে যাই, তুমি পিছনে আসো। বলছে ন, বলছে আমি ওমর ভালো হয়েছি, মুসলিম হয়েছি, সেটা ঠিক আছে, কিন্তু শয়তানি প্রবৃত্তি আমার মধ্যে এখনো আছে, আমি তোমার দিকে চোখ দিতে চাই না। দিস ইজ ইসলাম। প্রিয় তরুণেরা, প্রিয় যুবকেরা, এই সমাজ রাষ্ট্র বিনির্মাণে আজ এমন বিশ্ববিদ্যালয় যেখান থেকে 100 সেঞ্চুরি করার দুঃসংবাদ আমাদের কাছে পাওয়া যায়। আমি গত দুদিন আগে একটা বক্তব্য এক জায়গায় বলেছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে। ভুল হয়েছে আমার। 5টা কথা, 5000 কথা বললে 2টা কথা, 200 কথা, 5টা কথা, 10টা কথা তো ভুল হয়। ভুল হয়েছে আমার। এই ভুলের জন্য তো আল্লাহর কাছে চোখের পানি ফেলে ক্ষমা চাই। একটা বক্তব্য দিয়ে গাড়িতে উঠে আল্লাহ মাফ করুন, আবার বলছি, আমি আপনাদের ছাত্রের ছাত্র হিসেবে বলছি, গাড়ি থেকে নামার আগে অন্তত 100বার ইস্তেগফার করার চেষ্টা করেছি, আবার উঠে অন্তত 100বার ইস্তেগফার করার চেষ্টা করব। যা বলেছি একটাও হয়তো আল্লাহর পছন্দ হইতেও পারে, নাও হইতে পারে, যা ভুল হয়েছে আল্লাহ মেহেরবানি করে মাফ করেন। এটাই তো হওয়ার কথা। ভুল তো হবে আমার, ভুল তো হবে আমাদের। সেই ভুলগুলোকে শুধরে দেওয়া একটা দায়িত্ব, আর ভুলগুলোকে মার্কেটিং করে আমাদেরকে কাকড়ার জাতিতে পরিণত করে আমাদেরকে দিয়ে আমাদের শেষ করার চক্রান্তে কেউ করলে তার জবাব আমাদের আপনাদের সবাই মিলে দিতে হবে। সেই দায়িত্ব আমাদেরকে নিতে হবে।